আসসালামু আলাইকুম। পদার্থের অবস্থা ও চাপ থেকে আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা সমাধান করব। এটা তরলের অভ্যন্তরে অর্থাৎ তরলের গভীরতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই তরলের অভ্যন্তরে এ এবং বি দুটি বস্তু রাখা হলো। তরলের মুক্ত তল থেকে এ এবং বি বস্তুর গভীরতা দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং দুইটা বস্তুর ভিন্ন ভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এ বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 4 সেন্টিমিটার স্কয়ার, বি বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 16 সেন্টিমিটার স্কয়ার। উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো পাত্রের তলদেশে চাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ পানি কর্তৃক পাত্রের তলদেশে চাপ নির্ণয় করতে হবে। যেহেতু পানি কর্তৃক পাত্রের তলদেশে চাপ নির্ণয় করতে হবে, তাহলে এখানে টোটাল তরলের গভীরতা নির্ণয় করতে হবে। আমরা চাপের সূত্র জানি, P = H ρ G। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। দেখি আমরা গ নম্বর কোশ্চেন, আমরা জানি চাপ P H ρ G। এখন তরলের টোটাল গভীরতা দেওয়া আছে, তরলের টোটাল গভীরতা হলো 10 সেন্টিমিটার। H = 10 সেন্টিমিটার। সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিই তাহলে হবে এটা 0.1 মিটার। এবং তরলের ঘনত্ব দেওয়া আছে, মানে বা পানি যেহেতু তরলের ঘনত্ব আমরা বলতে পারি 1000 কেজি পার মিটার কিউব। তরলের ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা যদি এই সবগুলো এইচ রো জি এর মান বসাই তাহলে আমরা এখান থেকে তরলের গভীরে চাপ নির্ণয় করতে পারবো। এইচ এর মান 0.1, রো এর মান হলো 1000, জি এর মান হলো 9.8। আমরা যদি অনকে 9.8 দ্বারা গুণ করি তাহলে 9.8 হবে এবং ডান দিকে আমরা এই তিনটা শূন্য দিয়ে দিলাম। কিন্তু এখানে এক ঘর এবং এক ঘর, দুই ঘর পর ডান দিক থেকে দুই ঘর পর দশমিক, তাহলে এটা হলো 980 প্যাসকেল। 980 প্যাসকেল অর্থাৎ তরলের গভীরে চাপ হবে 980 প্যাসকেল। 980 প্যাসকেল। এখন ঘ নাম্বার কোশ্চেন আমরা একটু সমাধান করছি। এখন সমাধান করছি আমরা ঘ নাম্বার কোশ্চেন। এ ও বি পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে। আমরা দেখি যে চাপ আসলে সমান হয় কিনা। দেখি আমরা এ বস্তুর ক্ষেত্রে আমরা চাপ পিয়ন বলি। চাপ পিয়ন ইকুয়াল হলো এইচ রো জি। আসলে এইচ তো কমন, এখানে যেহেতু আমরা এইচ ব্যবহার করলাম তো এটাকে আমরা এইচ1 বলি। এইচ1 রো জি। এবং তাহলে এইচ1 এর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, তার মানে 0.04। তরলের ঘনত্ব হলো 1000, জি এর মান হলো 9.8। তো আমরা এখান থেকে জাস্ট বের করতে পারবো যে এ বস্তু যতটুকু গভীরে আছে ওই গভীরে তরলের চাপ কত হবে। 0.04 ইন্টু 9.8 ইন্টু হলো 1000, তার মানে কত হচ্ছে 392 প্যাসকেল। তো আমরা এ বস্তুর যে চাপ, এ বস্তুর উপর তরলের যে চাপ, সে চাপটা আমরা বের করতে পারলাম যে 392 প্যাসকেল। তাহলে বি বস্তুর ক্ষেত্রে চাপ কত হবে? একই তো জিনিস। বি বস্তুর ক্ষেত্রে চাপ পি, এটাকে আমরা P2 বলছি। P2 হবে তাও জাস্ট H1 রো জি এটা হবে। তো এখান থেকে 0.04 ইন্টু হবে 1000, গভীরতা তো এক ফিক্সড, এবং জি এর মান 9.8, তো এটাও হচ্ছে 392 প্যাসকেল, অর্থাৎ 392 প্যাসকেল। এখন দেখব যে এ এবং বি পৃষ্ঠে চাপ তো সমান আমরা পেলাম, এখন দেখি তাদের বল ভিন্ন হয় কিনা। বলছে বল ভিন্ন। আমরা দেখি এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বল, এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বল এটাকে আমরা বলতে পারি যে F1 সমান হলো এইচ রো জি। A1 আমরা বলছি A1, অর্থাৎ বলের সূত্র হলো এইচ রো জি। তো আমরা এখানে এর মান হলো জাস্ট A1 আমরা বলতে পারি। এখানে A1 4 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটারে মিটার নিলে 4 ইন্টু 10 ইনভার্স 4 হবে, তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 4। এবং জাস্ট গভীরতা তো আমরা জানি 0.04 এবং তরলের ঘনত্ব 1000,
জি এর মান 9.8, জি এর মান 9.8। তো আমরা দেখি এখান থেকে এ বস্তুর এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বলটা কেমন হয়, এ বস্তুর উপর প্রযুক্ত বল কেমন হবে। 4 × 10⁻⁴, এটাকে আমরা 9.8 ইন্টু এইচের মান 0.04 ইন্টু আমরা 1000 দিয়ে গুণ করব, অর্থাৎ যেটা হচ্ছে 4 × 10⁻⁴ ইন্টু 9.8 ইন্টু 0.04 ইন্টু হলো 1000। তো এখান থেকে আমাদের আসছে 0.1568 বলের একক নিউটন, অর্থাৎ এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বল হচ্ছে 0.1568 নিউটন। এখন আমরা যদি বি পৃষ্ঠের উপর প্রযুক্ত বল নির্ণয় করি, বি পৃষ্ঠের উপর প্রযুক্ত বল, তাই এটা আমরা F2 বলতে পারি। F2 ইকুয়াল হবে উপর প্রযুক্ত বল, F2 হবে A2 H রো জি। এখন A2 এর মান, A2 হলো 16, তো সেন্টিমিটার মিটার নিলে পয়েন্ট ইন্টু 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। তো আমরা করছি 16 × 10⁻⁴, এবং দুইটাই সম গভীরে আছে 0.044 সেন্টিমিটার। তরলের ঘনত্ব হলো 1000, জি এর মান হলো 9.8। তো আমরা এখান থেকে জাস্ট একইভাবে যে মানটা পাবো, আমরা এখান থেকে জাস্ট ক্ষেত্রফলের মানটা চেঞ্জ করলেই হয়ে যায়। ক্ষেত্রফলের মান হলো 16 × 10⁻⁴ ইন্টু হলো 9.8 ইন্টু হলো 0.4 ইন্টু 100। তো এটা হচ্ছে 0.6272। তো দেখা যায় যে উভয় পৃষ্ঠের প্রস্থচ্ছেদের ভিন্নতার জন্য গভীরতা তো একই আছে, গভীরতা এক হলো মানে চাপ তো আমরা সমান পেলো, মানে এ পৃষ্ঠের উপর চাপ হলো 392 প্যাসকেল, বি পৃষ্ঠের উপর চাপ পেলাম 392 প্যাসকেল। এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বল 0.1568 নিউটন পেলাম, এবং বি পৃষ্ঠের উপর প্রযুক্ত আমরা বল পেলাম 0.6272 নিউটন। অর্থাৎ মূলত এ ভিন্নতার কারণেই A1 A2, অর্থাৎ এর ভিন্নতার কারণেই এ এবং বি বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিন্নতার কারণেই আমরা বল ভিন্ন পেয়েছি।